করোনার মহামারীতে জর্জরিত সারা বিশ্ব। আল্লাহ তাআলা ভালো জানেন কবে এই মহামারী থেকে আমরা মুক্তি পাবো। বিজ্ঞানীরা এখন পর্যন্ত করোনার স্পেসিফিক কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি। তবে আমাদের দেশে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবন করেছে করোনার কিট, যার দ্বারা অনেক কম খরচে করোনার টেস্ট করানো সম্ভব। তবে এই নিয়ে আমাদের দেশে এখন চলছে মহা রাজনীতি। এই রাজনীতির আলোকে শ্রদ্ধেয় MM সুলাইমান স্যারের একটি গল্প মনে পড়ে গেল। গল্পটি হলো, একটি গ্রামে কদম আলী নামে এক লোক বাস করত। ঝড়ের দিনে কদম আলী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার উপর গাছ উপড়ে পড়লো। গাছের নিচে চাপা পড়ে কদম আলী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। এলাকাবাসী কুড়াল খুন্তি দাঁড়িয়ে দৌড়ে আসলো, গাছে কূপ দিতে যাবে। এমন সময় একজন বলল, এটা বন বিভাগের গাছ, তাদের অনুমতি ছাড়া এই গাছ কাটা যাবে না। সেখানে মিটিং হলো। মিটিং এর সিদ্ধান্ত হলো দরখাস্ত লেখা হবে। সে দরখাস্ত বন বিভাগের অফিসে নিয়ে যাবে অনুমোদন পেতে। এদিকে কদম আলী গাছের চাপায় মরণ যন্ত্রণায় ছটফট করছে। সমাজের লোকজন তাকে ধমকে উঠলো, ওই মিয়া, আমরা কি বসে আছি? তোমার জন্য তো সবাই কাজ করছি। এরপরের ঘটনা আরো করুন। বন বিভাগের দরখাস্ত জমা দিলে তারা তদন্ত কমিটি করলো। সে কমিটি সরজমিনে তদন্ত করতে আসলো। তখন কদম আলী গাছের নিচে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে, আগে আমাকে বাঁচান। বন বিভাগের লোকজন আরো গরম হয়ে বলল, ওই মিয়া, চিল্লাও কেন? আমরা তো ঘরে বসে নেই। এই জ্বরের দিনে শুধু তোমার জন্য এখানে আসলাম। তোমাকে উদ্ধারের অফিসিয়াল প্রসেস চালাচ্ছি, চিল্লাবা না। যাই হোক, বন বিভাগ রিপোর্ট নিয়ে তাদের অফিসে গেল। ফাইল বন বিভাগের কর্তার সামনে গেল। তিনি খানিকক্ষণ ভেবে বললেন, আরে এটা তো আমার কাজ নয়। জোরে গাছ পড়ে গেছে মানে হলো এটা অপসারণ করা এখন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাজ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাছে খবর পৌঁছানো হলো। তারা আবার সরজমিনে তদন্ত করলো। রিপোর্ট গেল অফিসে। কর্তার সামনে গেলে তিনি কিছুক্ষণ ভেবে বললেন, তোমরা কি তদন্ত করেছো? তোমরা কি জানো এই গাছ ব্রিটিশ প্রধানমন্ত্রী এদেশে সফরে এসে স্মারক হিসেবে লাগিয়েছিলেন? তাদের অনুমতি ছাড়া এই গাছ কাটলে আন্তর্জাতিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিপন্ন হতে পারে। এদিকে কদম আলী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর বলছে তাকে উদ্ধার করতে। উপস্থিত কর্মকর্তারা তাকে বলতে লাগলো, তুমি কি জানো শুধু তোমাকে উদ্ধার করতে কত লোক, কত বিভাগ কাজ করছে? অপরদিকে ফাইল রেডি করা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ এম্বাসি হয়ে ফাইল গেল ব্রিটিশ মন্ত্রণালয়ে। 3 মাস পর গাছ কাটার অনুমতি সহ ফাইল আসলো। গাছ কাটতে লোকজন গেল ঘটনাস্থলে। গাছ ঠিকই কাটা হলো। তবে ততদিনে কদম আলীর হাড়গুড় ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না ওই গাছের নিচে। করোনা শনাক্তকরণের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের অবস্থাও ঠিক এ পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি সময়ের বিবেচনায় তড়িৎ শনাক্তকরণের জন্য কিট আবিষ্কার ও প্রস্তুত করলো। কিন্তু এখন আমরা তাদেরকে হাইকোর্ট দেখাচ্ছি, সিস্টেম ফলো করছে কিনা সে প্রশ্ন তুলছি। সিস্টেম ফলো করে হয়তো একদিন কিট অনুমোদন পাবে, কিন্তু ততদিনে বাংলাদেশের কদম আলীর কি অবস্থা হবে তা ভেবে দেখার বিষয়। গণস্বাস্থ্য বিভাগের এই কিট দিয়ে 2 থেকে 3 ঘন্টায় করোনার পরীক্ষা করা সম্ভব, যেখানে বাংলাদেশে বর্তমানে করোনার পরীক্ষার রেজাল্ট পেতে লাগে 5 থেকে 7 দিন। তাহলে এই রেজাল্ট পেতে পেতে রোগীর কি অবস্থা হবে আর রোগী আরো কতজনকে না আক্রান্ত করবে? ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।